আসসালামু আলাইকুম। আমি মেহরাজ হোসেন আছি আপনাদের সাথে, MBBS 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কায়রো ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ইজিপ্ট, কায়রো। অনেকেই মিশর নামে চেনে আর কি। তো অ্যাকচুয়ালি আমি আজকে একটা ভিডিও নিয়ে আসতেছি। ভিডিওটা হচ্ছে কয়দিন আগে বাংলাদেশে একটা বিষয় দেখলাম যে কোনো একজন রোগীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। করানোর পর রোগীর হচ্ছে আপনার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। এখন ডক্টর মনে হয় সি সেকশন করে ফ্যালোপিয়ান টিউব থেকে অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা অপসারণ করছে। এখন রোগীর আত্মীয় স্বজনের কথা হচ্ছে কি যে তাদের বেবিটা কোথায়। তো অ্যাকচুয়ালি তারা তো জানে না যে অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা কী, এই জন্যই তারা হয়তো বেবির অপেক্ষা করছে। তা আসলে আমাদেরকে বুঝতে হবে অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা কি। অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার ফার্টাইল একটা জরায়ুর মধ্যে না হয় জরায়ুর বাইরে গিয়ে অবস্থান করতে পারে আপনার ওভারিতে। দুটা ফ্যালোপিয়ান টিউব আছে, ওই দুটা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে অবস্থান করতে পারে। এই হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে কখন দেখা যায়, কখন বোঝা যায় যে আমার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে? অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা হলে আপনার কিছু কিছু সময় 4 থেকে 6 সপ্তাহ, আবার কিছু কিছু সময় 4 থেকে 12 সপ্তাহ সময় লাগতে পারে। তো কীভাবে বুঝবে যে আমার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে? আমাদের যেহেতু দুটা ফ্যালোপিয়ান টিউব, তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা যদি রাইট ফ্যালোপিয়ান টিউবে হয় তাহলে ডান পাশে ব্যথা, আর লেফট ফ্যালোপিয়ান টিউবে হলে বাম পাশে ব্যথা। যে কোনো পাশে ব্যথা অনুভব হতে পারে, আপনার রক্তক্ষরণ হতে পারে, আপনার বাদামি রঙের স্রাব বের হতে পারে, মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা, আর আপনার মাঝে মধ্যে কাঁধেও ব্যথা হতে পারে গুরুতর ক্ষেত্রে। তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা কেন হয়? আমাদের ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো সংক্রমণজনিত সমস্যা থাকে তখন অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা হতে পারে, যেমন PID, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আগের যদি অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কোনো হিস্ট্রি থাকে তখনও হতে পারে। কিছু ক্ষেত্রে কোনো কারণও খুঁজে পাওয়া যায় না অ্যাক্টোপিক প্রেগন্যান্সি কেন হয়েছে। অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে করণীয় কী? অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে প্রথমত আপনার করণীয় হচ্ছে আলট্রাসাউন্ড করা। নিকটস্থ হসপিটালে গিয়ে আলট্রাসাউন্ড করবেন। আলট্রাসাউন্ড করলে অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা বোঝা যাবে। আর আপনার বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন টেস্ট করলেও বোঝা যায়। তো এই ক্ষেত্রে ডক্টর হয়তো মাঝে মধ্যে 72 ঘন্টা সময় নিতে পারে। প্রথম দিন বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনটা, যাকে সংক্ষেপে বিটা HCG বলা হয়, করার পরে ডক্টর 72 ঘন্টা সময় নেয়। তারপর 72 ঘন্টার পর ডক্টর আবার বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনটা টেস্ট করে। তখন দুটার প্রথম দিন আর 72 ঘন্টা পরে যে টেস্টটা করছে ওটার পার্থক্য বুঝে ডক্টর বুঝে যে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে কিনা। তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে ট্রিটমেন্টটা কী? ট্রিটমেন্টটা হচ্ছে আপনাকে হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আপনার ফ্যালোপিয়ান টিউব থেকে অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা অপসারণ করা হয়, না হয় আপনার ওপেন সার্জারির মাধ্যমে করা হয়। আর অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে কি পরবর্তীতে বেবি কনসিভ হওয়া পসিবল? হ্যাঁ, বেবি কনসিভ হওয়া পসিবল। তো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু জটিলতার সম্মুখীন হতে হয়, যেহেতু প্রথম আপনার একবার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয়েছে, সেহেতু সেকেন্ড টাইম প্রেগন্যান্সি হলে আবার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন বেবি কনসিভ হবে তখন ইমিডিয়েট যত দ্রুত সম্ভব আলট্রাসোনোগ্রাফি করে নেওয়া উচিত। আর আজকের বিষয় এতটুকুই। পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।